আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ রব্বুল আলামিনের অসীম করুণা ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমরা জানি না যে কোন ওয়াক্তে সূরা মেলাতে হয় এবং কোন ওয়াক্তে সূরা মেলাতে হয় না। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো যে কোন ওয়াক্তে সূরা মেলাতে হয় এবং কোন ওয়াক্তে সূরা মেলাতে হয় না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যে কোন ওয়াক্তে সূরা মেলাতে হয় এবং কোন ওয়াক্তে সূরা মেলাতে হয় না। তার জন্য আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই যে কোন কোন ওয়াক্তে আমরা সূরা মেলাবো এবং কোন কোন ওয়াক্তে আমরা সূরা মেলাবো না। তো বন্ধুরা, প্রথমেই আমি ফজরের নামাজের কথা বলি। তো বন্ধুরা, ফজরের নামাজ 4 রেকাত। হ্যাঁ বন্ধুরা, আমরা সকলেই জানি যে ফজরের নামাজ 4 রেকাত, 2 রেকাত সুন্নত এবং 2 রেকাত ফরজ। তো বন্ধুরা, এই 2 রেকাত 4 রেকাত নামাজেই কিন্তু আপনাদেরকে সূরা মেলাতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই 2 রেকাত 4 রেকাত নামাজেই কিন্তু আপনাদেরকে সূরা মেলাতে হবে। সূরা মেলাবার অর্থ হচ্ছে যে সূরা ফাতিহার পর আপনাদেরকে যে কোনো সূরা পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, সূরা মেলাবার অর্থ হচ্ছে যে সূরা ফাতিহার পর আপনাদেরকে যে কোনো সূরা পড়তে হবে। তো বন্ধুরা, ফজরের নামাজে আপনাদেরকে ফজরের সুন্নত নামাজেও সূরা মেলাতে হবে এবং ফজরের ফরজ নামাজেও আপনাদেরকে সূরা মেলাতে হবে। তো বন্ধুরা, জোহরের নামাজে আপনারা কোন কোন রাকাতে সূরা মেলাবেন? তো বন্ধুরা, জোহরের টোটাল নামাজ হচ্ছে 12 রেকাত। হ্যাঁ বন্ধুরা, জোহরের টোটাল নামাজ হচ্ছে 12 রেকাত। 4 রেকাত সুন্নত, 4 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নত, 2 রেকাত নফল, টোটাল 12 রেকাত আপনাদের নামাজ পড়তে হবে। তাহলে বন্ধুরা, এই 12 রেকাতে আপনারা কোন কোন রেকাতে সূরা মেলাবেন এবং কোন কোন রেকাতে সূরা মেলাবেন না? তো বন্ধুরা, প্রথম 4 রেকাতে আপনারা সূরা মেলাবেন এবং তারপরে যে 4 রেকাত ফরজ নামাজ পড়বেন সেখানে কিন্তু 2 রেকাতে আপনারা সূরা মেলাবেন এবং 2 রেকাতে কিন্তু আপনারা সূরা মেলাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে জোহরের 4 রেকাত ফরজ নামাজের নিয়ত করেছেন সেই 4 রেকাত নামাজের মধ্যে 2 রেকাতে আপনারা সূরা মেলাবেন আর 2 রেকাত কিন্তু সূরা ফাতিহা পড়েই সিজদায় যাবেন। হ্যাঁ বন্ধুরা, সূরা ফাতিহা পড়েই কিন্তু আপনারা সিজদায় যাবেন। সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা আপনাদেরকে পড়তে হবে না। হ্যাঁ বন্ধুরা, ওই জোহরের ফরজ নামাজে আপনাদেরকে 2 রেকাতে সূরা মেলাতে হবে এবং 2 রেকাতে সূরা মেলাতে হবে না। এবং আপনারা বাদবাকি যে 2 রেকাত সুন্নত এবং 2 রেকাত নফল পড়বেন সেগুলো তো কিন্তু আপনাদেরকে সূরা মেলাতে হবে। হ্যাঁ বন্ধুরা, সেই 2 রেকাত 4 রেকাত যে নামাজ পড়বেন আপনারা 2 রেকাত সুন্নত এবং 2 রেকাত নফল, সেগুলোতে কিন্তু আপনাদের সূরা মেলাতে হবে। এবং আসরের নামাজে আপনারা সূরা মেলাবেন কি মেলাবেন না? তো বন্ধুরা, আসরের মোট 8 রেকাত নামাজ। হ্যাঁ বন্ধুরা, আসরের মোট 8 রেকাত নামাজ, 4 রেকাত সুন্নত এবং 4 রেকাত ফরজ। আপনারা যখন আসরে 4 রেকাত সুন্নত নামাজ পড়বেন তখন আপনারা সূরা মেলাবেন এবং আপনারা যখন আসরে 4 রেকাত ফরজ নামাজ পড়বেন তখন আপনারা 2 রেকাতে সূরা মেলাবেন এবং 2 রেকাতে কিন্তু সূরা মেলাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা 2 রেকাতে সূরা মেলাবেন এবং 2 রেকাতে কিন্তু সূরা মেলাবেন না। এবং আপনারা মাগরিবের নামাজে সূরা মেলাবেন কি মেলাবেন না? তো বন্ধুরা, মাগরিবের মোট নামাজ হচ্ছে 7 রেকাত। হ্যাঁ বন্ধুরা, মাগরিবের মোট নামাজ হচ্ছে 7 রেকাত, 3 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নত এবং 2 রেকাত নফল। হ্যাঁ বন্ধুরা, 3 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নত এবং 2 রেকাত নফল। তো বন্ধুরা, আপনারা মাগরিবের নামাজ যখন পড়বেন তখন কিন্তু আপনাদের ফরজের আগে কিন্তু সুন্নত আপনাদেরকে পড়তে হবে না। ডাইরেক্ট আপনারা ফরজ নামাজ পড়বেন এবং তারপর আপনাদেরকে সুন্নত নামাজ পড়তে হয়। তো বন্ধুরা, যখন আপনারা মাগরিবের ফরজ নামাজের নিয়ত করবেন তখন কিন্তু আপনারা 2 রেকাতে সূরা মেলাবেন এবং 1 রেকাতে সূরা মেলাবেন না। হ্যাঁ বন্ধুরা, মাগরিবের যখন আপনারা ফরজ নামাজ পড়বেন তখন আপনারা 2 রেকাতে সূরা মেলাবেন এবং 1 রেকাতে সূরা মেলাবেন না। এবং মাগরিবের যখন আপনারা সুন্নত এবং নফল নামাজ পড়বেন তখন কিন্তু ওই 2 রেকাত 4 রেকাত নামাজ পড়বেন সেইগুলোতে কিন্তু আপনারা সূরা মেলাবেন। হ্যাঁ বন্ধুরা, মাগরিবের যখন 2 রেকাত আপনারা সুন্নত নামাজ পড়বেন তখন আপনারা সূরা মেলাবেন এবং যখন আপনারা মাগরিবের 2 রেকাত নফল নামাজ পড়বেন তখনও কিন্তু আপনারা সূরা মেলাবেন।
এবং আপনারা ঈশার নামাজে সূরা মেলাবেন কি মেলাবেন না? তো বন্ধুরা, ঈশার মোট 17 রেকাত নামাজ। হ্যাঁ বন্ধুরা, ঈশার মোট 17 রেকাত নামাজ। 4 রেকাত সুন্নত, 4 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নত, 2 রেকাত নফল, 3 রেকাত বেতের এবং 2 রেকাত বেতের নফল। হ্যাঁ বন্ধুরা, ঈশার মোট 17 রেকাত নামাজ, 4 রেকাত সুন্নত, 4 রেকাত ফরজ, 2 রেকাত সুন্নত, 2 রেকাত নফল, 3 রেকাত বেতের এবং 2 রেকাত বেতের নফল। তো বন্ধুরা, আপনারা যখন ঈশার 4 রেকাত সুন্নত নামাজ পড়বেন, সেই 4 রেকাতে কিন্তু আপনারা সূরা মেলাবেন, এবং যখন আপনারা ঈশার ফরজ নামাজ পড়বেন তখন কিন্তু আপনারা 2 রেকাতে সূরা মেলাবেন এবং 2 রেকাতে সূরা মেলাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যখন ঈশার ফরজ নামাজ পড়বেন তখন আপনারা 2 রেকাতে সূরা মেলাবেন এবং 2 রেকাতে সূরা মেলাবেন না। এবং আবার যখন আপনারা ঈশার 2 রেকাত সুন্নত নামাজ পড়বেন তখন কিন্তু সেই 2 রেকাতে আপনারা সূরা মেলাবেন, এবং ঈশার যখন নফল নামাজ পড়বেন 2 রেকাত, সেটাতেও আপনারা সূরা মেলাবেন। এবং ঈশার যখন বেতের নামাজ পড়বেন আপনারা, তখন 2 রেকাতে আপনারা সূরা মেলাবেন। হ্যাঁ বন্ধুরা, এবং 3 রেকাতে আপনারা সূরা ফাতিহার পর যে কোনো সূরা পড়ে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত নিয়ে আবার কিন্তু আপনারা নাভিতে বেঁধে নেবেন। হ্যাঁ বন্ধুরা, তারপর আপনারা আবার নাভিতে বেঁধে নিয়ে দোয়া কুনুত পড়বেন। হ্যাঁ বন্ধুরা, তারপর দোয়া কুনুত পড়ে তারপর আপনারা সিজদায় যাবেন। হ্যাঁ বন্ধুরা, বেতের নামাজ আপনারা অবশ্যই জানেন যে কি করে পড়তে হয়। আপনারা কিন্তু বেতের নামাজ পড়ার সময় একটি ভুল করে থাকেন, সেটা হচ্ছে আপনারা দোয়া কুনুত না পড়েই কিন্তু সিজদায় চলে যান। তো বন্ধুরা, এটা কিন্তু হবে না। বেতের নামাজ আপনাদেরকে আদায় করতে গেলে দোয়া কুনুত মাস লাগবেই, আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। তো বন্ধুরা, দোয়া কুনুতের পর আপনারা কিন্তু সিজদায় চলে যাবেন, এবং বেতের নামাজের যে বেতের 2 রেকাত নফল পড়বেন আপনারা, তখন কিন্তু আপনাদেরকে সূরা মেলাতে হবে। হ্যাঁ বন্ধুরা, তখন আপনাদেরকে সূরা ফাতিহার পর যে কোনো সূরা মিলিয়ে আবার তারপর আপনাদেরকে বেতের নামাজের 2 রেকাত নফলের নিয়ত করে 2 রেকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে। তো বন্ধুরা, এ থেকেই আপনারা বুঝতে পারলেন যে কোন কোন রাকাতে আপনারা সূরা মেলাবেন এবং কোন কোন রাকাতে আপনারা সূরা মেলাবেন না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।